যাক, আমার 40 টাকা বেঁচে গেল। টাকা না দিয়ে ম্যাডাম চলে গেল। হয়তো ম্যাডামের অনেক তাড়া আছে। আরে ফোন, ম্যাডাম, ও ম্যাডাম, ও ম্যাডাম, টাকা দিতে ভুলে গেছে না, এটা ভালো কথা, কিন্তু নিজের ফোনটাও তো ভুলে ফেলে গেল। টাকাটা না হয় অন্য সময় দেখা হলে নিয়ে নিতাম। আচ্ছা, কোনো ব্যাপার না, ফোনটা আমার কাছে রেখে দিই, পরে দেখা হলে দিয়ে দেবো। 40 টাকায় তো, দেখে তো মনে হলো ভালো ফ্যামিলির মেয়ে, পরের বার দেখা হলে দিয়ে দিবে। আরে কোথায় ছিলি তুই? তোর মা অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি যা, তাকে ডাক্তারের কাছে নিয়ে যা। ডাক্তারের কাছে তো গিয়েছিলাম, ডাক্তার বললো ওই টাইফয়েড না কি যেন হয়েছে, তো এখন ডাক্তার ওষুধ খেতে বলেছে, তার জন্য 2000 টাকা লাগবে। তো আমার কাছে তো অত টাকা নাই, আমি এখন কি করব? আমিও তো বেকার মানুষ, আমার কাছেও তো টাকা নেই। তুই এক কাজ কর, তুই বাড়িওয়ালার কাছে যা, তার কাছ থেকে টাকা ধার নিয়ে মায়ের জন্য ওষুধ কিনে মায়ের কাছে যা। হ্যাঁ যাই, গিয়ে দেখি। হ্যাঁ, সাবধানে যাস। এখন এত টাকা কোথায় পাবো? ঘরে তো মনে হয় 100-200 টাকা পড়ে আছে। এক কাজ করি, বালির মালিকের কাছ থেকে 2000 টাকা ধার নিই, 4-5 দিন পর দিয়ে দেবো। আরে ভাই, ও যখন টাকা দিতেই পারবে না, তাহলে আমার কাছ থেকে 30,000 টাকা কেন নিল? ও জানে না যে আমি 10% সুদে টাকা দেই? এখন আমি আর কিছু জানি না, এখন আমার শুধু টাকা চাই। আঙ্কেল, আমার বাড়িতে মা অনেক অসুস্থ, মায়ের চিকিৎসার জন্য 2000 টাকা প্রয়োজন। আচ্ছা, টাকা যে নেবে তা জমা দেওয়ার জন্য কি নিয়ে এসেছো? আঙ্কেল, আমার কাছে বন্ধক রাখার মতো কি বা থাকবে? দিন 300-400 টাকা ইনকাম করি, এর মধ্যে থেকে কিভাবে জমাবো? ভাবলাম যে আপনার থেকে 2000 টাকা নিয়ে মায়ের ওষুধ কিনবো। আরে বাবা, আমার কাছে এরকম 25টা বস্তি আছে, আর এই বস্তিতে কমপক্ষে 4-5 হাজার লোক থাকে। প্রতিদিনই কেউ না কেউ টাকা ধার করার জন্য আসতেই থাকে, আর রাতের অন্ধকারে আমাকে টাকা না দিয়ে ফাঁকি দিয়ে পালিয়ে যায়, আর আমি আরামে এসি রুমে শুয়ে থাকি। আমি তো কিছুই টের পাই না। সেই জন্যই আমি মনস্থির করেছি, এখন থেকে কাউকে টাকা দিলে কিছু বন্ধক রেখে তারপর টাকা দিব। আঙ্কেল, কথাটা তো আপনি ঠিকই বলেছেন। আঙ্কেল, আমি আমার মাকে নিয়ে 3-4 বছর ধরে আপনার বস্তিতে থাকি, কখনো কি আপনার ভাড়া মেরে দিয়েছি? তাহলে 2000 টাকা মেরে কি বা করবো? আঙ্কেল, আমাকে যদি কিছু টাকা দিতেন। আরে বাবা, আমি কোনো কিছু বন্ধক না রেখে টাকা দেই না। এক কাজ করো, এই যে তোমার হাতে ফোন দেখতে পাচ্ছি, তুমি এই ফোনটা আমার কাছে বন্ধক রেখে যাও, আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি। না না, এই ফোন আমার না। আর সকালে একটা ম্যাডাম এসেছিল জুতা ছাড়াতে, সে তাড়াহুড়োয় আমাকে টাকা না দিয়ে এই মোবাইল রেখে চলে গেছে। আবার ম্যাডামের সাথে দেখা হলে ম্যাডামকে এই ফোন ফেরত দিতে হবে, এটা আমার কাছে ম্যাডামের আমানত। হ্যাঁ ঠিক আছে, যখন উনি ফোন নিতে আসবে তুমি তখন তাকে ফোনটা দিয়ে দিও। এখন আমাকে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। না না আঙ্কেল, আমার প্রয়োজনে আমি তো অন্য জিনিস ব্যবহার করতে পারি না, এটা ম্যাডামের ফোন, আমার তো না। ম্যাডামের সাথে যখনই দেখা হবে তখনই দিয়ে দেবো। আরে 2000 টাকা আমি অন্য কোথাও দেখে নিচ্ছি। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো, কিন্তু আমি আমার বাবার যুগ থেকে এই ধান্দা করে